আজকে আপনাদের জন্য রান্না করছি বাসমতি চালের পোলাও আর গরুর মাংস। নিহাল আলু ছাড়া খায় না, তার জন্য আলু। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি পেঁয়াজ, রসুন, আদা এই 3টা জিনিস বেশিক্ষণ কষাই, একবারে ভাজা ভাজা করে ফেলি তেলের মধ্যে। তো কষানো হচ্ছে, এখনও শেষ হয়নি। মশলা কষানো শেষ, এখন গুঁড়া মশলা দিয়ে দেব। প্রথমে দিচ্ছি গরুর মাংসের মশলা, সমস্ত মশলা দেওয়া শেষ, এখন মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে দিলাম, এখন কষানোর পালা। এখন নিহাল বলতেছে পোলাও খাবে না, কাচ্চি বিরিয়ানি খাবে। তো সিদ্ধান্ত চেঞ্জ, এখন কাচ্চি বিরিয়ানির মশলা দিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা করে এখানে চালটা দিয়ে দেবো, বাসমতি চাল। বাসমতি রাইসের চালগুলো দিয়ে দিচ্ছি। বাসমতি চালে পানি কম লাগে, না হলে চালটা ভেঙে যায়, লম্বা লম্বা হয়তো। গরম পানি দিয়ে দিচ্ছি। এতটুকু পরিমাণে পানি দিতে হবে যাতে শুধু চালটা ফুটে, বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, চালটা ভেঙে যাবে। অল্প পানি দিয়ে হালকা আঁচে বসিয়ে দিলাম। এদিকে গরুর মাংসটা কিছুটা কষানো শেষ, এখন আলুটা দিয়ে দেব। এবার কাঁচামরিচ দেওয়ার পালা। একটু লেবু চিপে দিচ্ছি গ্রান হওয়ার জন্য। লেবুটা দিয়ে তারপর একটু লাড়া দিতে হবে। আমাদের বাসমতি বিরিয়ানিটা হয়ে গেছে। বাসমতি চালের বিরিয়ানিতে মাংস দেয়া যায় না, কারণ নাড়াচাড়া দিলে চালটা ভেঙে যায়। দেখেন কতটুকু লম্বা। মাংসটা প্রায় হয়ে যাচ্ছে, 2বার কষানো হয়েছে, আরও একবার ঝুল দিতে হবে। আমাদের রান্না বান্নার পর্ব শেষ, কিন্তু এখন খাওয়া দাওয়ার পর্ব হবে না, কারণ নিহাল আদনান মাত্রই স্যান্ডউইচ খাইছে। খাওয়া দাওয়ার পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ভিডিওতে। বাই।